ওয়েলকাম টু নীর একাডেমি। তো তোমাদের WBSSC গ্রুপ সি ইন্ডিয়ান কালচার, ইন্ডিয়ান ট্রেডিশন অ্যান্ড কালচার থেকে ক্লাস করানো হচ্ছে। পার্ট 1 অলরেডি ডান। তো আজকে তোমাদের পার্ট 2 তোমরা দেখতে পাচ্ছ। পার্ট 2 আজকেও কিন্তু 25টি ক্লাস আলোচনা করা হবে, এবং আগের যে পার্ট 1 ক্লাসটি যদি না দেখে থাকো অবশ্যই তোমরা ক্লাসটি দেখে নেবে। তোমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা কিন্তু দেখে নেবে। এছাড়া এই যে ক্লাসটি, এই ইন্ডিয়ান ট্র্যাডিশন অ্যান্ড কালচার থেকেই টোটাল কিন্তু 4টি পার্ট নিয়ে আসা হবে। কয়টি পার্ট? 4টি। তাহলে 1 নাম্বার ডান, 2 নাম্বার আজকে ডান হয়ে যাবে, 3 নাম্বার এবং 4 নাম্বার পরপর কিন্তু চলে আসবে। ঠিক আছে? প্রত্যেক দিন কিন্তু এইভাবে করানো হচ্ছে, এবং এখান থেকে তোমরা ভালোভাবে পড়বে এবং ভালোভাবে, মানে এই ইন্ডিয়ান ট্রেডিশন কালচার থেকে তোমরা তো জানোই কত ইম্পর্টেন্ট গ্রুপ সি পরীক্ষার জন্য। অবশ্যই ক্লাসটাকে তোমরা ভালোভাবে দেখবে এবং লাইক করবে, এবং চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এবং দেখতে পাচ্ছ সিলেবাস, এটা হচ্ছে গ্রুপ সি সিলেবাস, এবং এখানে লেখাই আছে দেখো, এলিমেন্টারি নলেজ অ্যাবাউট দ্য ট্রেডিশনাল অ্যান্ড কন্টেম্পোরারি পপুলার কালচার অফ ইন্ডিয়া। ঠিক আছে? তো অবশ্যই ক্লাসটি ইম্পর্ট্যান্ট হতে চলেছে, এবং প্রত্যেকটা সিলেবাস অনুযায়ী তোমাদের করানো হয়ে গেছে অলরেডি। ইন্ডিয়ান হিস্টোরি অ্যান্ড জিওগ্রাফি পার্টটি করানো হয়েছে, হিস্টোরি পার্টটি বাকি আছে। তো জিওগ্রাফি ক্লাসগুলো তোমরা দেখতে পারো, এখানে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটাও কিন্তু কভার করানো হয়েছে, তোমরা চ্যানেলে ভিজিট করলে দেখতে পাবে। এবং ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকেও ক্লাস করানো হয়েছে, তোমরা দেখতে পাবে। এবং এনইপি জেন্ডার অ্যাওয়ারনেস এগুলো বাকি আছে। ঠিক আছে? এগুলো করে দেওয়া হবে। আর তোমাদের এক্সাম কবে হবে? এক্সাম আমাদের গ্রুপ সি এক্সাম হবে 01/03, মানে মার্চ মাসের 1 তারিখে তোমাদের কিন্তু গ্রুপ সি এক্সাম হবে, এবং গ্রুপ ডি এক্সাম হবে 08/03/26। তো এই ডেটগুলোই তোমাদের ধরে চলো, এবং এই খবর অনুযায়ী কিন্তু এই ডেটেই কিন্তু এক্সাম হতে চলেছে। ঠিক আছে? তো চলে যাই ক্লাসে। দেখে নাও 26 নম্বর কোশ্চেন, কারণ 25টা কোশ্চেন অলরেডি ডান। তো আজকে 26 থেকে শুরু হবে। বিনা কোন বাদ্যযন্ত্র? তাল, তৎ, সুশীর না ঘন? ঘন। তো এটা রাইট অ্যান্সার হবে বি, তৎ হবে রাইট অ্যান্সার। তাহলে রাইট অ্যান্সার কি? তৎ। বিনা হলো একটা তৎ জাতীয় বাদ্যযন্ত্র। 27 নম্বর কোশ্চেন দেখে নাও, শঙ্খ কোন বাদ্য? শঙ্খ, এই যে আমরা পুজোর সময় শঙ্খ বাজাই, সেই শঙ্খটাই বলছে যে কোন বাদ্য, তৎ, সুশীর, তাল না ঘন? তো এটা রাইট অ্যান্সার হবে সুশীর। তাহলে সুশীর ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে। এবার 28 নম্বর কোশ্চেন। আচ্ছা, 28 নম্বর কোশ্চেন দেখে নাও, ভারত উত্তরটা দেওয়া হয়ে গেছে অলরেডি। কিভাবে? 28 নম্বর, ভারতের জাতীয় প্রতীক কোথা থেকে নেওয়া হয়েছে? সাঁচি, সারনাথ, অজন্তা না এলোরা গুহা? তো অ্যান্সার দেওয়া হয়েছে সারনাথ থেকে নেওয়া হয়েছে। আজকে মনে হয় একটু গন্ডগোল হয়েছে পিপিটিটা। ঠিক আছে? উত্তরটা কিন্তু প্রথমে তোমরা দেখতে পাবে। যাই হোক, যেহেতু আর ক্লাসটি শুরু হয়ে গেছে, আর তো এডিট করার অপশন নেই। তো তোমরা অশোক স্তম্ভের কয়টি সিংহ আছে? অশোক স্তম্ভে তোমরা দেখছো বিভিন্ন আমাদের কোয়েনে দেখতে পাবে, বিভিন্ন নোটে দেখতে পাবে, বিভিন্ন অফিস বা ডিপার্টমেন্টে তোমরা দেখতে পাবে অশোক স্তম্ভ। তো তোমাদের কয়টি মনে হয়? 3টি, 2টি না 4টি? বলো তো, 2টি, 3টি, 4টি, 5টি, কয়টি স্তম্ভ আছে? সিংহ কয়টি আছে? তো আমি এখানে অপশনটা বানিয়ে দিলাম, কয়টি হবে বলো? তো অ্যান্সার হবে 3টি। ঠিক আছে? তো এখানে অপশনগুলো চলে আসবে, তো অ্যান্সারটাও চলে আসবে। একটু গন্ডগোল হয়ে গেছে আজকে একটু। ঠিক আছে? তো এটা রাইট অ্যান্সার হবে 4টি। ঠিক আছে? সত্যমেব জয়তে কোথা থেকে নেওয়া হয়েছে? সত্যমেব জয়তে কোথা থেকে নেওয়া হয়েছে? ঋগ্বেদ, সামবেদ, মুন্ডক উপনিষদ এবং অথর্ববেদ। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সত্যমেব জয়তে কোথা থেকে নেওয়া হয়েছে? তো এটা রাইট অ্যান্সার হবে মুন্ডক উপনিষদ থেকে। তো রাইট অ্যান্সার কি? সি। 31 নম্বর কোশ্চেন দেখে নাও, কি বলছে? মন্দির স্থাপত্যের নাগরিক, মন্দির স্থাপত্যের নাগরিক শৈলী কোথায় প্রচলিত? উত্তর ভারত, দক্ষিণ ভারত, পূর্ব ভারত, পশ্চিম ভারত? তোমরা মনে রাখবে, উত্তর ভারতে আমরা অনেক মন্দির দেখতে পাই, তাই না? উত্তর ভারতে বেশিরভাগই আমরা মন্দির দেবদেবীর দেখতে পাই, যেমন কেদারনাথ আছে তোমাদের। ঠিক আছে? তো এইভাবে মনে রাখবে উত্তর ভারত। তো রাইট অ্যান্সার কি? এ। এবার দ্রাবিড় শৈলী, 32 নাম্বার কি বলছে? দ্রাবিড় শৈলী কথা প্রচলিত? উত্তর ভারত, দক্ষিণ ভারত, পূর্ব ভারত আর পশ্চিম ভারত? তো এটা রাইট অ্যান্সার হবে দক্ষিণ ভারত। তাহলে দ্রাবিড় শৈল, দ্রাবিড় যে শৈল বা দ্রাবিড় যে গোষ্ঠীটা, সেটা কিন্তু অ্যাকচুয়ালি দক্ষিণ ভারতে অবস্থিত। তো এইভাবে তোমার তো রাইট অ্যান্সার হবে বি।
33 কি বলছে, ভেসারা শৈলী কোন অঞ্চলে, ভেসারা শৈলী কোন অঞ্চলে পাওয়া যায় মানে দেখা যায়, উত্তর, দক্ষিণ, দাক্ষিণাত্য না পূর্ব? তো এটা রাইট অ্যান্সার হবে দাক্ষিণাত্য, সি। রাইট অ্যান্সার কি, দাক্ষিণাত্য ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখাও, খাজিরাহ মন্দির, খাজিরাহ মন্দির কোন রাজ্যে অবস্থিত, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ না বিহার? খাজিরাহ মন্দির কোন রাজ্যে অবস্থিত? তো এটা রাইট অ্যান্সার হবে মধ্যপ্রদেশে, ঠিক আছে। খাজিরাহ মন্দির কোথায় অবস্থিত, মধ্যপ্রদেশ রাজ্যে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই খাজিরাহ মন্দির, ঠিক আছে। তাহলে খাজিরাহ মন্দির কোন রাজ্যে অবস্থিত, এটা হবে মধ্যপ্রদেশ রাজ্যে। সূর্য মন্দির বা সান টেম্পল কোন স্থানে অবস্থিত, পুরী, কোণার্ক, ভুবনেশ্বর, কাটক? তো এখানে কি বলছে, প্লেসের কথা বলছে, প্লেস মানে হচ্ছে স্থান, ঠিক আছে। এবং যদি বলতো স্টেট বা কোন রাজ্যে অবস্থিত, তাহলে কি হবে, উড়িষ্যা রাজ্যে কিন্তু অবস্থিত। কোন রাজ্যে, উড়িষ্যা রাজ্যে কোথায় অবস্থিত, কোণার্কে অবস্থিত। তো রাইট অ্যান্সার কি হবে, বি হবে রাইট অ্যান্সার। এবার 36 নম্বর কোশ্চেন কি বলছে দেখে নাও, মীনাক্ষী মন্দির কোথায়, ত্রিচি, কাঞ্চিপুরম, মাদুরাই না থাঞ্জাভুর? তাহলে মীনাক্ষী মন্দির, মীনাক্ষী মন্দির বা মীনাক্ষী মন্দির কোথায় অবস্থিত? তো এটা রাইট অ্যান্সার কোথায় হবে, মাদুরাইতে অবস্থিত। মাদুরাইতে অবস্থিত মীনাক্ষী মন্দির, ঠিক আছে। তো এই মাদুরাই কোথায় অবস্থিত, এই মাদুরাই কিন্তু অবস্থিত তামিলনাড়ু রাজ্যে। কোথায়, তামিলনাড়ু রাজ্যে কিন্তু এই মীনাক্ষী মন্দিরটি অবস্থিত। বৃহদেশ্বর, বৃহদেশ্বর মন্দির নির্মাতা কে, বৃহদেশ্বর মন্দির নির্মাতা রাজরাজ চোল, অশোক, চন্দ্রগুপ্ত না কনিষ্ক? তো এটা রাইট অ্যান্সার কি হবে, বৃহদেশ্বর মন্দিরের নির্মাতা, বৃহদেশ্বর মন্দির নির্মাতা হবে, রাইট অ্যান্সার কি হবে, রাজরাজ চোল। তো বৃহদেশ্বর মন্দিরের নির্মাতা কি হবে, রাজরাজ চোল ইজ দ্য রাইট অ্যান্সার। 38 কি বলছে দেখে নাও, পুরী জগন্নাথ মন্দির কোন রাজ্যে অবস্থিত, পুরী জগন্নাথ মন্দির, আমরা জানি অবশ্যই আমাদের একটা ধর্মীয় স্থান পুরী জগন্নাথ মন্দির। এবং এটা কোথায় অবস্থিত, পশ্চিমবঙ্গে, বিহারে, উড়িষ্যা না অন্ধ্রপ্রদেশে? তো এটা অবস্থিত বিহারে হবে কি না, উড়িষ্যা, উড়িষ্যা ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে কি হচ্ছে, উড়িষ্যা, উড়িষ্যাতে পুরী জগন্নাথ মন্দির অবস্থিত, ঠিক আছে। ভারতের, ভারতের চিত্রকলার মুঘল শৈলী শুরু করেন কে, ভারতীয় মুঘল সাম্রাজ্যের সময় এই যে ভারতের চিত্রকলা, এই চিত্রকলা কার সময় বা মুঘলদের রাজবংশের সময় কার সময় কাল থেকে সেটা শুরু হয়েছিল, বাবর, হুমায়ুন, আকবর না জাহাঙ্গীর? তো এটা রাইট অ্যান্সার হবে আকবর, আকবর হবে রাইট অ্যান্সার। রাজপুত চিত্রকলার কেন্দ্র কোথায় অবস্থিত, রাজপুত? তো এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এটা থেকে অ্যান্সার করা খুবই সহজ, দিল্লি, রাজস্থান না পাঞ্জাব? তোমরা দেখতে পাচ্ছ রাজ আছে, তাহলে রাজ থেকে কি হবে রাইট অ্যান্সার, রাজস্থান, ঠিক আছে। তাহলে রাজপুত চিত্রকলার কেন্দ্র কোথায় অবস্থিত, রাজস্থান রাজ্যে অবস্থিত, রাইট অ্যান্সার বি। 41 41 নম্বর কোশ্চেন কি বলছে, পাল চিত্রকলা কোন অঞ্চলে, পাল চিত্রকলা কোন অঞ্চলে, কাশ্মীর, বাংলা ও বিহার, গুজরাট এবং দাক্ষিণাত্য? তো পাল বাবু মানে পাল বাবু কোথায় থাকবে, বিহার অথবা বাংলাতে থাকবে, তাই না? তো এইভাবে মনে রাখবে, তাহলে বাংলা এবং বিহারে অবস্থিত পাল চিত্রকলা, ঠিক আছে। দুই জায়গায় কিন্তু আমরা দেখতে পাই পাল চিত্রকলা। বাংলা বলতে এখানে কিন্তু বাংলাদেশকে বোঝাবে, পশ্চিমবঙ্গকেও বোঝাবে, ঠিক আছে। তো রাইট অ্যান্সার। তো এটা একটু গন্ডগোল হয়ে গেছে, দেখে নাও। 42 নম্বর কোশ্চেন, কালীঘাট চিত্রকলা কোথায় অবস্থিত, কালীঘাট চিত্রকলা রাইট অ্যান্সার হবে কলকাতাতে অবস্থিত, ঠিক আছে। তাহলে কলকাতাতে কালীঘাট চিত্রকলা অবস্থিত, তাই না? তোমরা জানো যে কালীঘাট তো একটা জায়গায় আছে কলকাতাতে, তাই না? তো ওইভাবে মনে রাখতে পারো। মধুবনী চিত্রকলা কোন রাজ্যে অবস্থিত, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং পরীক্ষা তো এটা অনেকবার এসেছে, অনেক অনেক পরীক্ষায়। বিহার, উড়িষ্যা, রাজস্থান না আসাম? তাহলে মধুবনী চিত্রকলা বিহার রাজ্যে অবস্থিত, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, রাইট অ্যান্সার এ। 44 নাম্বার কোশ্চেন কি বলছে, ওয়ার্লি চিত্রকলা, এটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ওয়ার্লি চিত্রকলা কোন রাজ্যের, গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান না মধ্যপ্রদেশ? ওয়ার্লি চিত্রকলা কিন্তু মহারাষ্ট্র রাজ্যের একটা বিখ্যাত চিত্র, ঠিক আছে। তো বি হবে রাইট অ্যান্সার। 45 দেখে নাও,
পটচিত্র কোন রাজ্যের শিল্প? পটচিত্র উড়িষ্যা, বিহার, অসম না কেরালা? পটচিত্র, পটচিত্র মনে রাখবে, তাহলে এটা রাইট অ্যান্সার কি হবে? এটা রাইট অ্যান্সার হবে উড়িষ্যা রাজ্যে কিন্তু অবস্থিত, ঠিক আছে? তাহলে পটচিত্র কোথায় অবস্থিত? উড়িষ্যা রাজ্যে অবস্থিত পটচিত্র। ভারতনাট্যমের প্রধান ভাবভঙ্গি কি? মানে এই যে ভারতনাট্যম, এটা কোন রাজ্যে আমরা ভারতনাট্যম আমরা জানি? এটা জানি তামিলনাড়ু রাজ্যে, তাই না? তামিলনাড়ু রাজ্যে ভারতনাট্যম নৃত্যটা হয়। এবং প্রধান এই ভাবভঙ্গির কি, এর নৃত্যটার আসল ভাব কি? ভক্তি, বীর, করুণ না রৌদ্র? তো এটা রাইট অ্যান্সার হবে এ, ভক্তি, ঠিক আছে? 47 নম্বর কোশ্চেন, নাট্যশাস্ত্রের রচয়িতা বাল্মীকি, ভরতমুনি, পতঞ্জলি না কালিদাস? নাট্যশাস্ত্রের রচয়িতা হবে ভরতমুনি হলো নাট্যশাস্ত্রের রচয়িতা। নবরস, নবরস কয়টি? তো এটা একটা ইম্পর্টেন্ট ট্রিক মনে রাখো। নব মানে কি? নব মানে কি? নবম, ভাই কি হচ্ছে? নবম, তো এইভাবেই, তার নবম মানে কি? নয়, তার নবরস কয়টি? 9টি, ঠিক আছে? কোশ্চেনেই উত্তর লুকিয়ে আছে। 49 নম্বর কোশ্চেন বা 49 কি বলছে? শৃঙ্গার রসের অর্থ কি? শৃঙ্গার রসের অর্থ বীরত্ব, প্রেম, ভয় না করুণা? তো এটা রাইট অ্যান্সার হবে বি, প্রেম। 50 নম্বর কোশ্চেন, আজকে লাস্ট কোশ্চেন, বীর রসের অর্থ কি? বীর রসের অর্থ প্রেম, হাস্য, বীরত্ব না করুণা? এই বীর থেকেই মনে রাখবে, এটা রাইট অ্যান্সার কি? বীরত্ব, ঠিক আছে? তোমাদের ক্লাসটি আজকে কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে, এবং অবশ্যই ক্লাসটিকে লাইক করবে, কমেন্ট করবে, অবশ্যই শেয়ার করবে বন্ধুদের সাথে। চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, এবং পরের ক্লাসে আবার তোমাদের পার্ট 3 ক্লাসে দেখা হবে পরের দিনে। তোমাদের সাথে ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।